প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ভাঙ্গা ভার্চুয়াল স্কুলের পক্ষ হতে তোমাদের স্বাগতম। ক্লাস উপস্থাপনায় আমি হাফিজুল ইসলাম, সহকারী শিক্ষক, মুন্সিরাবাদ উচ্চ বিদ্যালয়। আমরা গুণোত্তর ধারার ইতিপূর্বে 2টি ক্লাস শেষ করেছি। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমরা গুরুত্বপূর্ণ 3টি অঙ্ক সমাধান করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। আসো আমরা শুরু করি। দেখো, 8 নম্বর অঙ্কটা তোমাদের বইতে অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই একটা অঙ্ক নিয়েই অনেক সময় সৃজনশীল থাকে। তো দেখো কি আছে, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, পঞ্চম পদ দেওয়া আছে আর দশম পদ দেওয়া আছে। তো এটা যেহেতু গুণোত্তর ধারা, তাহলে এর একটি প্রথম পদ থাকবে এবং একটি সাধারণ অনুপাত থাকবে। তাহলে আমরা সেটা একটু ধরে নেই। এরকম দেখো, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর। তাহলে দেখো, যেহেতু এখানে পঞ্চম পদের মান দেওয়া আছে আর দশম পদের মান দেওয়া আছে, তাহলে আমরা পঞ্চম পদের সূত্রটা লিখব প্রশ্ন মতে, সেটা সমান এইটা, এবং দশম পদের এটা। তাহলে লক্ষ্য করো, অতএব পঞ্চম পদ সমান আমরা কি লিখতে পারি, AR 5 - 1 সমান AR 4, এবং দশম পদ সমান লিখতে পারি AR 10 - 1 সমান AR⁴ 9। তাহলে দেখো, এখানে পঞ্চম পদ আছে এটা আর এখানে আছে এটা, এখানে দশম পদ আছে এটা, এখানে আছে এটা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি কি, এটা সমান এটা এবং এটা সমান এটা। তাহলে দেখো, অতএব প্রশ্ন মতে AR⁴ সমান 2√3/9 এবং AR⁴ সমান 8√2/81। তাহলে এটাকে দেবো আমরা 1 নং সমীকরণ আর এটাকে দেবো 2 নং সমীকরণ। তো আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা এই পাশে এবার শুরু করি। তাহলে এখন আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। এরকম আমরা লিখব, 2/1 নং হতে পাই। তাহলে দেখো, আগে 2 নং সমীকরণটা লিখতে হবে AR⁴ 9 AR⁴ সমান, এখানে আছে 8√2/81 আর এখানে আছে 2√3/9। এবার একটু লক্ষ্য করো, আমরা যদি এটাকে কাটাকাটি করি, দেখো A আর A কাটা যায়, মানে উভয় পক্ষকে A দ্বারা কাটা, এটা আর এটা। এবং এখানে আর আছে 9টা, এখানে আছে 5টা। সূচকের নিয়ম অনুসারে যদি আমরা করি, দেখো তাহলে 9টা থেকে 9 - 4, তার মানে এখানে যদি কাটাকাটি করি তাহলে থাকে R⁵ সমান, এইখানে যে মানটা ভাগাকারে আছে আমরা যদি গুণাকারে লিখি তাহলে এরকম লেখা যায়, এই নিচের যে অংশটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। তাহলে 9
2√3। তাহলে দেখো 9 দিয়ে যদি আমরা এটারে কাটি 9 নং 81, 2 দিয়ে এটারে যদি কাটি তাহলে 4। তাহলে দেখো আমাদের কি কি থাকলো কাটাকাটি করার পরে। এখানে আছে r⁵ সমান 4√2, 4√2, আর নিচে আছে 9√3। এবার একটু লক্ষ্য করো, এখানে যদি আমরা 5টা √3 গুণ করি তাহলে 9√3 হয়, আর উপরে হচ্ছে যদি 5টা √2 গুণ করি তাহলে 4√2 হয়। তাহলে এটারে আমরা এরকম লিখতে পারি r⁵ সমান √3/√2, এর পাওয়ার একসাথে আমরা হোল পাওয়ার দিতে পারি 5। উভয় পক্ষ থেকে যদি পাওয়ারটা বাদ দিয়ে দেই তাহলে r সমান আসতেছে √2/√3। তাহলে এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি বোর্ডটা একটু পরিষ্কার করে ফেলবো, তার আগে একটু আরেকবার তোমাদের বুঝিয়ে দিই। তাহলে একটা গুণোত্তর ধারার পঞ্চম পদ দেওয়া আছে এত এবং দশম পদ দেওয়া আছে এত। তাহলে আমরা ধরে নিলাম গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত r। তাহলে আমরা সূত্র জানি কি, পঞ্চম পদ সমান ar⁵ - 1, 5 থেকে 1 বাদ দিলে 4, এবং দশম পদের সূত্র হচ্ছে ar⁻-1, তাহলে ar⁹ 9। এখন এখানে পেয়েছি দেখো আমরা পঞ্চম পদ পেয়েছি এটা, আর দশম পদ পেয়েছি এটা। এখন এখানে আবার পঞ্চম পদ দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি, এটা সমান এটা, আর এখানে আবার দশম পদ আছে এটা, এখানে আছে এটা। প্রদত্ত ধারাটি কি দেওয়া আছে দেখি আমরা, log 2 প্লাস log 16 log 512 প্লাস ডট ডট 12টি পদ, 12টি পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে দেখো আমরা এটাকে এরকম লিখতে পারি, log 2 এর পাওয়ার যদি 4 দেই তাহলে 16, আর এটাকে লিখতে পারি log 2 এর পাওয়ার 9 যদি দেই তাহলে 512 প্লাস ডট ডট 12টি পদ, 12টি পদ। এবার দেখো আমরা লগের নিয়ম অনুসারে এই পাওয়ারটা আমরা কি করি, বাম পাশে নিয়ে আসতে পারি। তাহলে এটাকে লেখা যায় এরকম, log 2 প্লাস 4 log 2 প্লাস 9 log 2 প্লাস 12টি পদ। এবার দেখো আমরা যদি পুরা এই থেকে log 2 কমন নেই তাহলে কীরকম আসে। এখানে log 2 কমন নিলে থাকবে 1, এখানে থাকবে 4, এখানে থাকবে 9 ডট ডট 12টি পদ, আর এখানে হবে log 2। এবার একটু লক্ষ্য করো, আমরা এটাকে এরকম লিখতে পারি, দেখো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট ডট। যেহেতু এখানে 12টি পদ তাহলে 12-র জায়গায় কত হবে, যেহেতু প্রথম পদে 1 হয়েছে, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, তাহলে এখানে হবে 12 স্কয়ার log 2। এবার দেখো তোমাদের বইতে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির যে সূত্রটা, আমি এখানে একটু লিখি, দেখো এখানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট ডট n স্কয়ার হলে তার সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 n প্লাস 1 বাই 6। তাহলে দেখো এখানে আমাদের আছে n স্কয়ার, এখানে আছে 12 স্কয়ার, তাহলে এই n রে আমাদের কি করতে হবে, 12-র সাথে তুলনা করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, দেখো এই n এর জায়গায় লিখব 12, 12 প্লাস 1
এরপরে লিখব 2 × 12 প্লাস 1 আর নিচে হবে 6। তো আর একটু দেখো, আমরা সরাসরি এটাকে ভাগ করে দিতে পারি। 6 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হয় 2। তাহলে 2 গুণ 13, 12 আর 1 13 গুণ এখানে হচ্ছে 12 দুগুণে 24 আর 1 25। তাহলে এই পুরো সংখ্যাটা যদি আমরা গুণ করে দিই, আর এখানে তো সেক্ষেত্রে log 2 ছিল, log 2, তাহলে এখানেও কত থাকবে log 2। এখন আমরা যদি এটা গুণ করি, আমি এখানে লিখি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। 25 দ্বিগুণে 50, 13 50-এ 650, তাহলে 650 log 2, এটাই আমাদের যোগফল। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে আমি আর একবার একটু দেখিয়ে দেই। দেখো আমাদের অঙ্কটা ছিল কীরকম, log 2 প্লাস log 16 প্লাস log 512 ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে ধারাটা এখানে উঠালাম 12টি পদ পর্যন্ত। এবার দেখো আমরা এই log 2 যা আছে তাই থাকবে, log 16 লিখতে পারি 2 পাওয়ার 4 দিলে 16, আর 512 হচ্ছে 2 পাওয়ার 9 দিলে, আর এখানে 12টি পদ। তাহলে এখন আমাদের একটা সূত্র আছে এরকম, দেখো log m এর পাওয়ার যদি r হয় তাহলে এই rটা বাম পাশে চলে আসে, r log m। সেই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি এই 4টা বাম পাশে চলে আসবে, এই পাওয়ারটা কি হবে বাম পাশে চলে আসবে। এবার দেখো সব জায়গায় log 2 আছে, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যদি log 2 কমন নিয়ে নেই তাহলে এখানে একটা 1 থাকে, কারণ সমস্ত সংখ্যার সাথেই 1 গুণাকারে থাকে, ওই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। এই log 2 যদি আমরা কমন নিয়ে নিই, এখানে থাকে 4, এখানে থাকে 9, এভাবে 12টি পদ পর্যন্ত যাবে। এখন দেখো এটা আমরা এরকমভাবে লিখতে পারি, 1-এর উপরে যদি স্কোয়ার দেই মানের কোনো পরিবর্তন হয় না, 2-এর উপর স্কোয়ার দিলে 4, 3-এর উপর স্কোয়ার দিলে 9, এভাবে। তাহলে যেহেতু 12টি পদ, তাহলে আমরা 12-এর উপরে স্কোয়ার দিতে পারি সাথে log 2। এবার আমাদের একটা সূত্র আছে যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে এটা। তাহলে স্বাভাবিক সংখ্যা বলতে কি 1 2 3 এগুলোর স্কোয়ার ডট ডট n পর্যন্ত। তাহলে এই সূত্র হচ্ছে আমাদের n হচ্ছে 12, তাহলে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে 12 বসাইছি। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে এরকম হয়, আর এগুলো যদি গুণ করি 650 log 2। তাহলে তোমরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো এবং খাতায় তুলতে পেরেছো। এবার 16 নম্বর অঙ্কটা দেখো কি বলছি আমি, এখানে বইতে আছে, দেখো তোমাদের পাঠ্য বইয়ের 16 নম্বর অঙ্কটা। 2 + 4 + 8 + 16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান নির্ণয় করো, বা n এর মান কত। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে একটা ধারা দেওয়া আছে, সেই ধারার n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে সেই nটার মান কত সেটা বের করতে হবে। তাহলে আমরা বলছি কি একটা ধারা দেওয়া থাকলেই প্রথমে সেই ধারা থেকে প্রথম পদ এবং সাধারণ অনুপাত বের করতে হবে। তারপরে যেহেতু n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে আমাদের n সংখ্যক পদের সূত্রটা বসাতে হবে, সেই সূত্র থেকে যে মানটা পাবো সেই মানটার এই মানটা সমান হবে। তাহলে একটু লক্ষ্য করো তোমরা, এখানে প্রদত্ত ধারার প্রথম পদ a সমান 2 এবং সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাই এখানে ভাগফল হয় 2। অতএব r এর মানটা কি হবে 1-এর থেকে বড় হবে। তাহলে এখন আমরা সূত্রটা লিখি, n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি
n সংখ্যক পদের সমষ্টি Sn সমান, দেখো যেহেতু r বড় তাহলে আমাদের সূত্রটা কি হবে, a r n মাইনাস 1 r মাইনাস 1। তাহলে এই সূত্রতে যদি আমরা কি করব বলতো, এর মান আর r এর মান বসিয়ে দেব। এর মান হচ্ছে 2 r এর মান হচ্ছে 2 n মাইনাস 1 2 মাইনাস 1। তাহলে দেখো এটা যদি বিয়োগ করি নিচে থাকে 2, তাহলে নিচের 2 কোনো, নিচের 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 1, নিচের 1 এর কোনো দাম নাই, তাহলে এটা হয় 2n মাইনাস 1। তাহলে দেখো আমরা n সংখ্যক পদের সমষ্টি এটা পেলাম, আর এখানে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে এটা, তাহলে আমরা প্রশ্ন মতে এটা সমান এটা লিখতে পারি। তাহলে দেখো আমি এখানে করব এটুকু, তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, দেখো প্রশ্ন মতে 2 × 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 254। এবার এই 2 এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে সরি 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 554/2 বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 2 দিয়ে যদি এটারে ভাগ করি তাহলে দেখো 1 2 7 দুগুণে 14। এবার 2 টু দি পাওয়ার n অনটা ওই পাশে নিয়ে যাবো, 127, তার সাথে যোগ হবে 1, তাহলে এটা হয় কত, 2 পাওয়ার n সমান 128। তাহলে দেখো এটারে আমরা এরকম লিখতে পারি 2 টু দি পাওয়ার n সমান 128 মানে হচ্ছে 2 এর পাওয়ার 7। এবার উভয় পক্ষ থেকে যদি 2 আমরা বাদ দিয়ে দিই বেসটা, সূচকের নিয়ম অনুসারে উভয় পক্ষের বেস যদি সমান হয় তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারি, n সমান 7। তাহলে আমাদের নির্ণীয় মান কত আসলো, 7। অর্থাৎ নির্ণীয় মান n সমান 7। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরেও আমি আরেকবার বলে দেই, আমাদের একটা ধারা দেওয়া আছে এবং সেই ধারার n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করব, ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত বের করলাম। এবার যেহেতু n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে তাহলে আমাদের এই ধারাটুক থেকেও n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। তাই আমরা লিখলাম, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, এটা লিখলাম। এবার এখান থেকে আমরা সমীকরণটা পেলাম এটা। এখন এই n সংখ্যক পদের সমষ্টি আর এই n সংখ্যক পদের সমষ্টি সমান, তাহলে প্রশ্ন মতে আমরা এরকম লিখতে পারি। এখন এই 2টা এই পাশে গুণাকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। আমরা যদি 2 দিয়ে 254 ভাগ করি তাহলে 127। এবার এই 1 এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, 27 আর 1 28। এবার 28 মানে হচ্ছে 7টা 2, তার মানে 2 এর পাওয়ার 7। উভয় পক্ষ থেকে বেস বাদ দিয়ে দিলে n সমান 7, নির্ণীয় মান 7। আশা করি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের বইয়ের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো ছিল আমাদের সবই শেষ হয়ে গেছে। এখন আমরা যদি আর 2-1 দিন সময় পাই তাহলে 2-1টা সৃজনশীল করব। এছাড়াও তোমরা নিজেরাও এখন সৃজনশীলগুলো করতে পারবে। ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখন তোমাদের বাড়ির কাজ দেব, বাড়ির কাজগুলো ভালোমতো উঠিয়ে নেবে।
তোমাদের পাঠ্য বইয়ে